আগামী 7 দিন আমি চেষ্টা করব কোন রকম কেমিক্যাল ইউজ না করা, নট ইভেন সোপ। প্রত্যেক মাসে এক সপ্তাহ এরকম কেমিক্যাল ফ্রি থাকা খারাপ হবে না। হোম রেমেডিজের মাধ্যমে এই 7 দিন আমি আমার স্কিন কেয়ার করব। কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আমার স্কিন ব্রাইট আর ইভেন টোন করব, স্কিন বেটার করব। ওয়েলকাম, আমি পল্লবী আর আজ থেকে শুরু করছি আমি 7 ডেজ নো কেমিক্যাল চ্যালেঞ্জ। মানে আগামী 7 দিন আমি চেষ্টা করব কোন রকম কেমিক্যাল ইউজ না করা আমার স্কিনের জন্য, নট ইভেন সোপ। তো এই 7 দিন কিভাবে যাচ্ছে, আমি কি কি ফলো করছি, কি হোম রেমিডিস করছি, কি ডিআইওয়াই করছি করে আমার স্কিনকে বেটার করার চেষ্টা করছি, দেখার জন্য সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা এখনো না করে থাকো। বিলিভ মি, ডে 2 এর মর্নিং আমি আমার স্কিনের গ্লো দেখে ভাবছি প্রত্যেক মাসে এক সপ্তাহ এরকম কেমিক্যাল ফ্রি থাকা খারাপ হবে না। তোমরা যদি প্রপার কেমিক্যাল ফ্রি না থাকতে পারো, আমি এই 7 দিনে কি কি ইউজ করছি, কিভাবে ইউজ করছি, কি ময়শ্চারাইজার আর টোনার, ডিআইওয়াই ময়শ্চারাইজার আর টোনার ইউজ করছি, আমি সব বলবো। তোমাদের জন্য যেটা কমফোর্টেবল হয়, তোমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট হয়, তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা শুধু সেই জিনিসগুলো অ্যাপ্লাই করো, তোমাদের স্কিন কেয়ারে অ্যাড করো। সেটা ডিআইওয়াই টোনার হতে পারে, ডিআইওয়াই ময়শ্চারাইজার হতে পারে, কিংবা কিছু ফেস প্যাকস হতে পারে। তো এই সিরিজের পুরোটা আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে আমার স্কিন ট্রান্সফর্ম করার চেষ্টা করছি, তাও আবার কিছু হোম রেমেডিস ডিআইওয়াইস এর মাধ্যমে। তো 7 ডেজ নো কেমিক্যাল চ্যালেঞ্জের ডে 1 আমি আমার স্কিন কিছু ডিআইওয়াইস আর হোম রেমেডিস এর মাধ্যমে ডিটেন করার চেষ্টা করেছি। তো স্কিন ডিটেনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি একটা শীট মাস্ক, একটা ডিআইওয়াই শীট মাস্ক আর একটা ফেস প্যাক। তো ডিটেন করার প্রসেসের শুরুতেই আমরা ফার্স্টে ফেস ক্লিন করে নিয়েছি, তাও আবার একটা গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে। এই গ্রিন টি ফেস ওয়াশটা তোমাদের মার্কেট বেস যে কোনো গ্রিন টি ফেস ওয়াশকে টক্কর দিতে পারে, ইভেন বেটার রেজাল্ট দিতে পারে। এই গ্রিন টি ফেস ওয়াশটা প্রিপেয়ার করাও ভীষণ ইজি। অল ইউ নিড ইজ গ্রিন টি টোনার। এবার গ্রিন টি টোনার তোমরা কিভাবে প্রিপেয়ার করবে সেটা নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে পোস্ট আছে, আমি নিচে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো গ্রিন টি টোনারের মধ্যে আমরা মিক্স করব মুলতানি মাটি, আর আমাদের রেডি হয়ে গেছে গ্রিন টি ফেস ওয়াশ। এই গ্রিন টি ফেস ওয়াশটা আমরা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো, জেন্টলি ম্যাসাজ করবো আর ওয়াশ। এই ফেস ওয়াশটা রেগুলার ইউজে তোমরা তোমাদের স্কিনের ওপেন পোরস গুলো আছে সেগুলো ব্লার হতে দেখতে পাবে, তোমাদের অ্যাক্টিভ অ্যাকনে থাকলে সেটা কমে যাবে, তোমাদের স্কিনে কোনো রকম হোয়াইট হেডস থাকলে, ব্ল্যাক হেডস থাকলে সেগুলোও কমবে, কোনো রকম বেবি বাম্পস বা কমেটোজেন্স থাকলে, ছোট ছোট হোয়াইট পিম্পলস যেগুলো হয় সেইগুলো কমতে দেখতে পাবে। আর তারপরে স্টেপ 2 এ আমরা অ্যাপ্লাই করবো একটা ডিট্যান শীট মাস্ক। এই শীট মাস্কটা বানানো ভীষণ ইজি, আর এটা খুব কম খরচে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো, কিন্তু এটার রেজাল্ট বড় বড় দামি দামি ব্র্যান্ডের কিছু এক্সপেন্সিভ শীট মাস্কের থেকেও বেটার। এই শীট মাস্কটা তোমাদের স্কিন ইভেন টোন করবে, স্কিনের যে কোনো রকম ডার্ক স্পটস কমিয়ে দেবে, স্কিন কমপ্লেকশন ইমপ্রুভ করবে। তো এই শীট মাস্কটা তৈরি করতে প্রথমেই দরকার তোমাদের আলু, আমার বা অনেকেরই ফেভারিট ভেজিটেবল আলু। আলুটাকে প্রথমে ভালো মতো ছাড়িয়ে নেবে, তারপরে ওটাকে পিষে নেবে। মেন মোটিভ হচ্ছে জুস বের করা। তোমরা এবার সেটাকে মিক্সিতে পিষেও বের করে নিতে পারো। আমি আলুটাকে ভালো মতো পিষে নিয়ে ওটা জুস বের করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেবো মধু। হানি আমাদের স্কিনের জন্য কি কি করতে পারে আগামী 7 দিনে তোমরা বুঝতে পারবে। আগামী 7 দিনে আমি অনেকবার ফেস প্যাকে ডিআইওয়াইস মধু ইউজ করতে চলেছি, তো তোমরা আগে আগে জানতেই পারবে। তো তারপরে ওই পটেটো জুসের মধ্যে আমরা দেবো মধু। এবার এই জুসের মধ্যে আমরা অ্যাপ্লাই করব হলুদ। তোমাদের কাছে যদি কাঁচা হলুদ অ্যাভেলেবল না থাকে, দেন তোমরা বাড়িতে রান্না করার হলুদ নিতে পারো 1/4 টিস্পুন। আমার কাছে কাঁচা হলুদ আছে, আমি কাঁচা হলুদটাকে প্রথমে ভালো মতো হামাল দিস্তায় পিষে নেবো, তারপরে এটা দিয়ে জুস বের করে নেবো। জুস বের করে নেওয়ার পর হলুদটা ফেলে দেবো না, ওটাও পরে কাজে লাগবে, তো ওটা তুলে রেখে দেবো। আর এই জুসটা রেডি। এটার মধ্যে জাস্ট টিস্যুগুলো ডিপ করবো, 1 মিনিট রাখবো, আর সেগুলো নিয়ে ফেসে অ্যাপ্লাই করে নেবো। তোমরা এই শীট মাস্কটা অ্যাপ্লাই করার পর দেখবে তোমাদের স্কিনের গ্লো, তোমাদের স্কিনের রেডিয়েন্স। এই শীটটা অ্যাপ্লাই করার পর 10 মিনিট তোমরা ওয়েট করবে, তারপরে এই শীটটা তুলে নেবে। প্রথম ইউজে তোমরা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবে, কিন্তু মুখ একটু ইয়েলোইশ লাগতে পারে, কারণ এখানে আমরা হলুদ ইউজ করেছি, কাঁচা হলুদ হোক কিংবা পাউডার হলুদ, তো একটু ইয়েলোইশ লাগবে, সেটা কোনো বড় বিষয় না। তোমরা একবার মুখ ধুয়ে নিলে সেটা ঠিক হয়ে যাবে। তো এই শীট মাস্কের পর আমরা অ্যাপ্লাই করবো একটা ফেস প্যাক। এই ফেস প্যাকের জন্য অল ইউ নিড ইজ মুসুর ডাল আর বেসন। মুসুর ডাল তোমরা বাড়িতে ইজিলি পেয়ে যাবে। মুসুর ডালটাকে নাও, মিক্সিতে পিষে নাও। মিক্সিতে পিষে নেওয়ার পর সেটার মধ্যে তোমরা আমার মতোই মিক্সিতেই বেসনটা নিয়ে পিষে নিতে পারো, কিংবা আগে মুসুর ডালের পাউডার করে নেওয়ার পর তোমরা সেটার মধ্যে বেসন অ্যাড করতে পারো।
আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো মতো পিষে নেওয়ার পর ছেঁকে নিয়েছি, কারণ মসুর ডালের হার্ড পার্টিকেলস থাকবেই আর সেগুলো স্কিনে ঘষে যেতে পারে, স্কিন ড্যামেজ হতে পারে। তো একবার ছেঁকে নেওয়ার পর সেই পাউডারটা আমি রোজ ওয়াটারে মিক্স করে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর সেটা স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি কোনো রকম প্রেসার না দিয়ে, জেন্টলি মাসাজ করে তোলার পর তোমরা যে পিঙ্ক গ্লোটা দেখতে পাবে তোমার স্কিনে, তোমরা তাতেই বুঝতে পারবে তোমাদের স্কিনের জন্য এটা কতটা বেনিফিশিয়াল ছিল। আর এই রেমেডির ফার্স্ট ইউজেই তোমরা তোমাদের স্কিনের কমপ্লেক্সনের ডিফারেন্স দেখতে পাবে। এই সব আমি স্নান করার আগে করছিলাম, কারণ হোম রেমেডিস একটু মেসি হয়। তো তারপরে আমি স্নান করতে গেছি, আর বডি ওয়াশ হিসাবেও আমি ওই মুসুর ডাল আর বেসনের পাউডার নিয়েছি, তার মধ্যে সেই বেঁচে যাওয়া হলুদের রেসিডিউ যেটা দিয়ে জুস বের করে নিয়েছিলাম সেটা নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি মুসুর ডালে যে হার্ড পার্টিকেলস গুলো বেরিয়েছিল ছেঁকে নেওয়ার পর সেটা। এই সব নিয়ে মিক্স করে নিয়েছি, এটাই আমি বডি ওয়াশ হিসেবে আমার স্কিনে বডিতে অ্যাপ্লাই করেছি। বডি স্কিন ফেসের স্কিনের থেকে আলাদা হয়, তো ওই মসুর ডালের হার্ড পার্টিকেলস গুলো ফেসের স্কিনে যে পরিমাণ ড্যামেজ করতে পারে, বডিতে কিছু হবে না, ইভেন বডি ভালো মতো স্ক্রাব হয়ে যাবে আর বডির ডেড সেলস গুলো বেরিয়ে যাবে। উইকে একবার বা মান্থে 2বার স্ক্রাবিং করা ইজ হেলদি। ওভার স্ক্রাবিং এ তোমাদের স্কিন ড্যামেজ হতে পারে, সেটা বডির হোক ফেসের হোক, কিন্তু একটা সঠিক পরিমাণে বা একটা সঠিক সময় অন্তর তোমরা স্ক্রাবিং করলে সেটা স্কিনের কোনো ড্যামেজ করে না। ফেসের ক্ষেত্রে এরকম হার্ড পার্টিকেলস ওয়ালা কোনো স্ক্রাব বা কিছু ইউজ করা ড্যামেজ করতে পারে, আমাদের ফেসের স্কিন ভীষণ জেন্টেল হয়, কিন্তু বডি স্কিনের জন্য সেরকম কোনো বিষয় নেই। বডি স্কিনে তোমরা এরকম হার্ড স্ক্রাবিং করতে পারো, কিন্তু কিছু সময় অন্তর বা সঠিক নিয়ম মেনে। এবার বলবো আমার নো কেমিক্যাল ডে 1 এর স্কিন কেয়ার রুটিন, মর্নিং স্কিন কেয়ার রুটিন। মর্নিং স্কিন কেয়ারে প্রথমেই আমি এত কিছু করেই নিয়েছিলাম অলরেডি। তো প্রথমে আমি টোনার ইউজ করছি। টোনারের জন্য আমি ইউজ করছি গ্রিন টি টোনার। এটা প্রিপেয়ার করা ভীষণ সিম্পল। অল ইউ নিড ইজ গ্রিন টি। মার্কেটের যে কোনো গ্রিন টি, তোমাদের বাড়িতে যে গ্রিন টি অ্যাভেলেবেল আছে সেই গ্রিন টির 4 চামচ, প্রথমে 2 কাপ জল নেবে, সেটাকে গরম করবে, সেই 4 চামচ গ্রিন টিটা সেটার মধ্যে দিয়ে দেবে, ভালো করে ফুটতে দেবে। যখন 2 কাপ জলটা 1 কাপ জলে পরিণত হচ্ছে, তখন ওটাকে নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসতে দাও। এরপর তোমরা ওটাতে অ্যাড করবে রোজ ওয়াটার। আমি এখানে স্প্রে বটলের মধ্যে যখন গ্রিন টিটা নিয়ে নিয়েছি, ওটার বটলের 1/4 অংশ বাকি ছিল, সেই অংশটার মধ্যে আমি রোজ ওয়াটার অ্যাড করেছি, সেটাকে মিক্স করে নিয়েছি। রোজ ওয়াটার আর গ্রিন টির রেশিও হবে 1:3, আর তোমাদের গ্রিন টি রেডি। এই গ্রিন টি টোনারটাই মুখে স্প্রে করে নিয়েছি, আর তারপর আমি অ্যাপ্লাই করেছি আমার স্কিনের জন্য একটা ডিআইওয়াই ময়শ্চারাইজার। এটা এত অ্যামেজিং ময়শ্চারাইজার, তোমরা একবার প্রিপেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না। এটার ডিটেলড ভিডিও অলরেডি পোস্ট আছে, নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এর সাথেই আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন ডান। আমি এখানে বডি লোশন একটা বডি অয়েল অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে আমন্ড অয়েল। যত গরম হোক, আমন্ড অয়েল তোমাদের স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল। তোমরা যদি আমার চ্যানেলে রেগুলার হও দেন তোমরা জানো আমি আমন্ড অয়েল কত বেশি ব্যবহার করি। আমার চুল, ফেস বা বডিতে আমি আমন্ড অয়েল অনেকভাবে ইউজ করি, তো আমি আমন্ড অয়েলটাই অ্যাজ এ বডি অয়েল ইউজ করছি। আর আমন্ড অয়েল এমন একটা অয়েল যেটা তোমরা যে কোনো সিজনে অ্যাপ্লাই করতে পারো। বডিতে তো অ্যাকচুয়ালি যে কোনো সিজনে, এরম গরমেও আমি বডি অয়েল হিসেবে আমন্ড অয়েল ইউজ করেছিলাম। তোমরা আমন্ড অয়েল পরিমাণটা একটু কম বেশি হবে, কিন্তু যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে অ্যাপ্লাই করতে পারো। এটা নন স্টিকি হয়, তোমাদের স্কিন অয়েলি হবে না, তোমাদের স্কিন বেটার হবে, ইভেন টোন হবে, দিন দিন তোমাদের স্কিন কমপ্লেক্সনও অনেক ব্রাইট করবে তোমরা যদি রেগুলারলি আমন্ড অয়েল ইউজ করতে পারো। আর এর সাথে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন ডান। এরপর আমি সারাদিন নর্মাল যেরকম কাজ করি বা বেরোই সেরকমই ছিলাম, কোনো প্রবলেম হয়নি স্কিন, ফেসে, বডিতে। এটা অ্যাকচুয়ালি অন্য নর্মাল স্কিন কেয়ার রুটিন গুলোর মতোই ছিল। আমার স্কিন রেগুলার যেমন থাকে সেরকমই ছিল, ইভেন একটু বেটার ছিল। আমার তৈরি করা ডিআইওয়াই ময়শ্চারাইজারটাও ভীষণ হেলদি স্কিনের জন্য, এটা একটু স্টিকি নয়, তো এটাও কোনো প্রবলেম করেনি। টোনারটা তো কোনো প্রবলেমই না, টোনারটা ভীষণ ভালো, এটা স্কিন বেটার করে। ময়শ্চারাইজারটার জন্য স্কিন স্টিকি ফিল হয়নি। বডি অয়েলও ভালো ছিল, আমার স্কিন শাইন করছে, অ্যাকচুয়ালি আমার স্কিন শাইন করছে। তোমরা একবার এই আমন্ড অয়েলটা ইউজ করা শুরু করো, তোমরাও দেখবে তোমাদের স্কিনের ডিফারেন্স। এবার আমি জানি এখন বাড়ির বাইরে বেরোতে গেলে প্রপার স্কিন কেয়ারে সব হোম রেমিডিস রাখা বা ডিআইওয়াই রাখা একটু প্রবলেম্যাটিক হতে পারে বা সবসময় কনভিনিয়েন্ট নাও হতে পারে।
আমি তোমাদের বলছি না তোমরাও এটা করো, তোমরা ট্রাই করতে পারো। তোমরা সপ্তাহে একদিন এরকম দিন রাখতে পারো যেদিন তোমরা কোনো কেমিক্যাল ইউজ করবে না, তোমাদের স্কিনকে সব হোম রেমিডিস দেবে, ডিআইওয়াই দেবে, তোমাদের স্কিনকে একটুখানি কেমিক্যাল ফ্রি রাখবে। কিংবা তোমরা মাসে এমন 1 সপ্তাহ বা 2-3 দিন রাখতে পারো, যে 2-3 দিনে তোমরা কোন রকম কেমিক্যাল ইউজ করবে না, তোমাদের স্কিনের জন্য, তোমাদের স্কিনকে বেটার করবে। এরপর বলি আমার ডে 1 এর নাইট স্কিন কেয়ার রুটিন কি ছিল। ডে 1 এর নাইট স্কিন কেয়ার রুটিনে আমি প্রথমেই ফেস ক্লিন করে নিয়েছি গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে, যেটা দিয়ে আমরা সকালেও ফেস ওয়াশ করেছিলাম। ভালো মতো ফেস ক্লিন হয়ে যাওয়ার পরে আমরা গ্রিন টি টোনার অ্যাপ্লাই করেছি, সেটা ভালো মতো শুকিয়ে যাওয়ার পর আবারও সেই সেম ময়শ্চারাইজার যেটা আমরা ডে টাইমে ইউজ করেছিলাম। তো এই ময়শ্চারাইজারটা নাইট স্কিন কেয়ারে আমি ময়শ্চারাইজার সবসময় একটু বেশি ব্যবহার করি, সেটা মার্কেট বেসড হোক বা ডিআইওয়াই। আর ডিআইওয়াই ময়শ্চারাইজার তো যত ইউজ করবে, যেখানে ইউজ করবে, এই ময়শ্চারাইজারটা তোমরা নেকে ইউজ করতে পারো, বডিতে ইউজ করতে পারো এবং লিপসেও ইউজ করতে পারো। আমার স্কিনে তোমরা এই মুহূর্তে দেখতে পাবে কিছু অ্যাকনে মার্কস রয়েছে, যেগুলোর কারণ তোমরা জানো আই গেস। তোমরা যদি আমার চ্যানেলে রেগুলার হও দেন তোমরা জানো এই অ্যাকনে মার্কস গুলো কি করে এসেছে, বা আমার স্কিন ট্রান্সফরমেশন সিরিজ দেখে থাকলে তোমরা জানবে আমি কিভাবে 7 দিনে আমার অ্যাকনে সব ঠিক করে ফেলেছিলাম। তো এই অ্যাকনে মার্কস গুলোর উপর আমি ইউজ করব ভিটামিন ই। জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুল নেবো, সেটাকে ছোট পিঞ্চ ফুটো করবো আর সেটা দিয়ে 1 ড্রপ এই অ্যাকনে মার্কস গুলোতে আমি অ্যাপ্লাই করে নেব। তারপরে এটা ছিল আমার ডে 1। ডে 2 এর মর্নিং এ আমি রেজাল্ট দেখে অ্যাকচুয়ালি ইমপ্রেসড। আমি এক্সপেক্ট করেছিলাম যে ন্যাচারাল জিনিসপত্রে ডেফিনেটলি স্কিন বেটার হবে, কিন্তু এতটা ইমপ্রুভমেন্ট আমি আশা করিনি। আর এই সিরিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে এরকম 1 সপ্তাহ হওয়াটা স্কিনের জন্য খারাপ হবে না, বরঞ্চ স্কিনের জন্য ভালোই হবে। তো এটা ছিল আমার 7 ডেজ নো কেমিক্যাল চ্যালেঞ্জের ডে 1। আজকে তোমরা দেখলে আমি স্কিন ডিট্যান করলাম, স্কিনে একটা ডিআইওয়াই শীট মাস্ক ইউজ করলাম, ডিআইওয়াই টোনার বানিয়েছি, ডিআইওয়াই ফেস ওয়াশ বানিয়েছি, ডিআইওয়াই ময়শ্চারাইজার ইউজ করেছি, তাও আবার আমার রেগুলার লাইফে কোনো প্রবলেম হয়নি, মুখ স্টিকি ছিল না, ফেস ভীষণ ভালো ছিল, আর ডে 2 তে একটা স্কিনে আলাদাই গ্লো ছিল। তোমরাও তোমাদের স্কিন কেয়ার রুটিনে এই সবকিছু অ্যাপ্লাই করতে পারো। এবার তোমরা সবকিছু একসাথে অ্যাপ্লাই না করতে পারলে তোমরা ধীরে ধীরে একটা একটা জিনিস তোমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করো। তোমরা চাইলে একটা গ্রিন টি টোনার বানিয়ে রাখতে পারো তোমাদের স্কিনে। বাকি স্টেপগুলো হোক মার্কেট বেসড প্রোডাক্ট, কিন্তু টোনারটা তোমরা ডিআইওয়াই করো, বা তোমরা ময়শ্চারাইজারটা বানিয়ে রাখতে পারো, বা তোমরা ফেস ওয়াশ ডিআইওয়াই ফেস ওয়াশ দিয়ে করতে পারো। ইটস আপ টু ইউ। তো আজকের জন্য এইটুকুই। আমি আবার আসবো ডে 2 তে আমার স্কিনের রেজাল্ট নিয়ে, স্কিনে কি কি রেমেডি ইউজ করলাম সেই সব নিয়ে। ওকে, বাই।